আমি একজন জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা, 32 ভাঙ্গা বীর মুক্তি জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা। আমি নামাজ পড়তে দেবো ভাই। আসে হাতুড়ি বাটালি শ্রেণী নিয়ে আসছি, বললাম কি কি লাগবে, আমাদের তো পিস্তল নেই, আমরা হাতুড়ি আর শ্রেণী নিয়ে আসছি। আসে যখন একটা করে শ্রেণীতে হাতুড়ি দিয়ে বাড়ি দেই, তখন মনে হয় যেন আকাশ বাতাস তরুলতা সব আল্লাহর জিকির করতেছে, এবং মনে হইতেছে যে একটা ইট ভাঙতেছে, একটা বালু খসতেছে, মনে হইতেছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতারা যেন আমার আমলনামায় একটা করে মনে হয় নেকি লিখতেছে মনে হইতেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজপথে একটি নাম বারবার আলোচনায় এসেছে, মোহাম্মদ আবু বকর সিদ্দিক। নিজেকে জুলাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা এই ব্যক্তি তার অদ্ভুত বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বকীয়তার কারণে আলোচিত ও সমালোচিত। কিন্তু কে এই আবু বকর সিদ্দিকী, তার শেকড়ি বা কোথায়? আমি গোপালগঞ্জে এনি টাইম এনি ডে এখনো যাইতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আবু বকর সিদ্দিকীর গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার কোথায় সেটি জানতে টিম নবধারার অনুসন্ধান। শৈলদহ নদীর কোলে অবস্থিত কাঠিগ্রাম, এখানেই আবু বকর সিদ্দিকীর পৈতৃক নিবাস। তার পিতা চৈতন্য পোদ্দার ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। স্থানীয় এক সনাতনী পরিবারের বাড়িতে কাজের সুবাদে তিনি এখানে বসবাস শুরু করেন। শৈশবে আবু বকর, যিনি তখন ননী গোপাল নামে পরিচিত, ছিলেন অত্যন্ত মেধাবী। কিন্তু জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পাশের গ্রাম চর গোপালপুরের এক মুসলিম নারীকে বিয়ে করেন। 1998 সালের দিকে তিনি ঢাকায় স্থায়ী হন। আমি যতদূর জানি ও আমাদের জন্মের আগে মুসলমান হয়ে গেছে। তারপরে ওর তো আমার হিসেবে চিনতাম না, পরে এই যে এই আমাদের এই গোপালপুরের দিকে বিয়ে করছিল, তারপরে থেকে আর কি জানতে পারছিলাম যে এরকম আমাদের গ্রামে একজন লোক ছিল, সে মুসলমান হয়ে গেছে। পরে এতটুকুই, সে আমাদের জন্মের আগে মুসলমান হয়ে গেছে। আর মনে করেন যে তার ওই যে বোন একটা আছে এলাকায়, দেখি পাগল ঘুরে বেড়ায় এদিক সেদিক, ওই যে যারা যে যেখানে খাতি দেয় সে সেখানে থাকে, ওই ও সেরকম একটা মেন্টালি পাগলের মতো। নাম আমি শুনছি যা ননী গোপাল ছিল, এখন ওই যে কি আবু বকর সিদ্দিক এরকম কিছু একটা। আসলে ওই এলাকায় ওর বাড়ি ঘর বলতে আসলে কিছুই নাই। এই যে ওর যে বাপ ছিল সে এইখানে ওই যে কাদের বাড়িতে যেন এসে থাকতো, সেও অবশ্য মারা গেছে। আর অনেক আগের কথা তো, ঠিক আছে, যাদের বাড়িতে এসে থাকতো সেও মারা গেছে। এখন ওই সেইভাবে থাকতো, ওই তার বাপ এখানে যাদের বাড়িতে থাকতো সেই জায়গায় বসেই মারা গেছে। কিন্তু সে ওখান থেকে ঢাকা চলে গেছে। ঢাকা যাওয়ার পর আসলে কীভাবে ও মুসলমান হয়েছে কি মুসলমান হয় নাই এটা সম্পর্কে যে কেউ জানতো না। পরে হঠাৎ একদিন সবাই জানতে পারে যে না ও মুসলমান হয়। আসলে আমার মনে হয় যে ও পুরোপুরি মেন্টাল হয়ে গেছে। ওর কথাবার্তায় আর এটা তো পুরো বাংলাদেশ বিরোধী কথাবার্তা, 71 বিরোধী কথাবার্তা যেগুলো সেগুলোই। আমি রাষ্ট্রপতি হওয়ার পদপ্রার্থী। আমি বাংলাদেশের অন্যতম 32-এর ওলি হওয়ার পরেও আমি কেমনে দাওয়াত না পাই? আমি তো দাওয়াতে আসার সময় আমার নাই, কারণ আমার অনেকগুলি প্রোগ্রাম, সারা পৃথিবীব্যাপী আমার প্রোগ্রাম। সে যখন বাড়ি থাকতো না, ব্রেন ভালো ছাত্র ছিল, ভালো ব্রেন ছিল। আর আমার বাড়ি 1 বছর না 2 বছর প্রায় আমি তারে লজিং রাখছি। ওই যে আমার ছেলে ছিল 2জন, একজন যে ওরে ও পড়ায় টড়ায়, তোর ব্রেন তো ভালো, এত ব্রেন মানে কইছে যে পড়ার সময় রাত্রি তাহলে এখন কাঁসার তাল থুই আর রাতে একটা লোহাটা রাখবো। তখন ভর্তি জিমটি ঘুম আসবে, আস্তে টপ করে হাতেতে পড়ে যাবে, লোহাটা ঠন করে উঠবে, তাহলে পড়লে ঠন করে উঠবে না, ঘুম ভাঙে যাবে। তখন আবার শুরু করবো পড়া, তাহলে ব্রেন ভালো বেড়ে না। এইভাবে আরে 2 বছর মনে হয় আমরা ভাবতেছি। তারপরও তো এই আমাদের এই স্কুলে পড়াশোনা করছে। তারপর পড়াশোনার ভিতর দিয়ে ওই কোনভাবে কি আর মনে খেলছে আইডিয়া জানি না। তো তারপর তো মুসলমান আছে। শেখ মুজিব তো ভুয়া স্থপতি, প্রকৃত অন্যতম একজন রাষ্ট্র গড়ার স্থপতি হচ্ছে পিনাকি দাদা। এবং তার থেকে আমরা বুদ্ধি টুদ্ধি নিয়ে আমরা এই রাষ্ট্র গঠনে আমরা মেরামত করি। জনগণীয় উনি একজন দেশপ্রেমিক মানুষ, উনি একজন বুদ্ধিজীবী। ও গেছে একেবারে মেইনটা লইয়া, ঠিক আছে, ও এমন কিছু বলে আরে জুতো দিয়ে পিটন নাকি, ঠিক আছে। কিন্তু এখন এই আর একটু পরে মাথায় করে না কাজ,
ও নব মুসলিমের সভাপতি, ওই দিয়ে খায় টায়, ওই দিয়ে চলে, এইভাবে চলে, এইভাবে ঘোরে। এর নাম সঠিক বলতে পারবো না, আর বাবার নাম কি পাগল না চৈতন্য এটা বলতে পারবো না। ওর বিষয়ে আমাকে এলাকার মানুষ অনেক ক্ষুব্ধ, ওর বিষয়ে ঘৃণা, মানে এক গ্লাস জ্বর খেতে গেলেও ওর বিষয়ে এক নাম মনে করলে কুলি কুলি হয়ে ফেলায়, ঠিক আছে। এর এতটা জঘন্য লোক, যার কোনো নির্দিষ্ট কোনো অস্তিত্ব নাই, ওর জন্মের ঠিক নাই, ওর মানে এরকম মেন্টাল, মানে তা যখন মিডিয়া এসে তখনই বোঝা যায় যেন ও কত বড় মেন্টাল। আবু বক্কর সিদ্দিক সময়ের একটি আলোচিত নাম, যিনি প্রত্যন্ত কাঠিগ্রামের মাটি থেকে উঠে এসে রাজপথে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, যার জীবনের গল্প এবং বক্তব্য নিয়ে বিতর্ক যেন থামছেই না। তিনি কি সত্যিই একজন জুলাই বীর মুক্তিযোদ্ধা, নাকি শুধুই সমসাময়িক একজন বিতর্কিত ব্যক্তিত্ব? এই প্রশ্নের উত্তর সময়ের কাছেই তোলা রইল। মেহেদি হাসান, নবধারা।